আসসালামু আলাইকুম, কেমন আছেন সুপ্রিয় দর্শক? এই যে দেখতে পাচ্ছেন শিং মাছ গতকালকে নিয়ে আসছিলাম, রাতে আর রান্না করতে পারি নাই, কারেন্ট চলে গেছিল। আর এটা হচ্ছে রুই মাছের মাথা আর লেজ, এটাকে এখন আমি রান্না করব। এই যে বইমেলায় গেছিলাম, আজকে 21শে ফেব্রুয়ারি ছিল, তো বইমেলা থেকে এই যে হাতের মধ্যে আলপনা করছিলাম। তো এই যে এগুলা হচ্ছে কিছু বড়ই, গতকালকে নিয়ে আসছিল আমার ভাগিনা, ভর্তা করতে পারি নাই সময়ের জন্য, এখন ভর্তা করব। আর এই যে কিছু সিম, এটা আমার মায়ের গাছের সিম, এটাকে আমি এখন ভাত দিয়ে ফ্রোজেন করব। আরও কিছু সিম আছে, ওগুলো আমি নর্মালে রাখছি রান্না করার জন্য, এত সিম একসাথে খাওয়া যাবে না, এই জন্য কিছু সিম আমি ফ্রোজেন করে রাখবো। টমেটোটাও ধুয়ে নিছি রান্না করার জন্য। আর এই যে মা পাঠাইছিল কিছু পাঁচমিশালি শাক, এটাকে এখন আমি ভাজি করব। আর এটা কুমড়া শাক, এই কুমড়া শাকটা দিয়েই মূলত আমি এই মাছের লেজ আর মাথাটা রান্না করব। শিং মাছটা ভুনা করব। শিং মাছটা শুধুমাত্র আপনাদের ভাইয়া খায়, আমি খাই না, রাহা খায় না, রীতি খায় না। আর এই হচ্ছে কিছু শুকনা বড়ই, এখন এই বড়ইটা দিয়ে আমি আচার বানাবো। আর আচার বানানোর আগে বড়ইটাকে একটু ভিজায় রাখতে হবে। এগুলো হচ্ছে আমাদের গাছের বড়ই, মা বড়ইগুলোকে শুকায়া তারপরে পাঠাইছে। মা বলছিল আচার বানাই দিবে, কিন্তু যেহেতু আমার ভাগিনা আসছে তো ওর সাথে দিয়ে দিছে। এখন আমি এগুলো আচার বানাবো। আর যেহেতু রান্না বাকি, রান্না করতে করতে বড়ইগুলো একটু ভিজুক, ভিজলে বড়ইটা নরম হবে, আর একটু দেখে শুনে বেছে তারপর আমি আচারটা বানাতে পারবো। শাকের জন্য আমি মশলা কষাই নিচ্ছি, আর এখন মাছের মাথা লেজটা দিতেছি। এটা আস্ত থাকবে না, এটাকে আমি ভেঙে ফেলবো, মোটামুটি ভাগার পরে আমি কাটা বাইছা তারপর শাকটা রান্না করব। তো এই চুলায় আমার মাথার লেজটা কষানো হোক। আর এই যে পাশাপাশি অন্য চুলার মধ্যেও আমি শিং মাছের জন্য মশলা কষাই নিছি। তো এই শিং মাছগুলো দিয়ে দিতেছি। শিং মাছের পরিমাণও বেশি না, মাত্র 2টা মাছ। দুই চুলায় আমার 2টা রান্না হচ্ছে। এই মাছের সাথে আমি শাকও দিয়ে দিতেছি, একসাথে সবগুলো সিদ্ধ হয়ে যাবে। আর সাথে দিয়ে দিতেছি টমেটো। শিং মাছের ঝোল। শিং মাছের ঝোল, এগুলো হচ্ছে রোগীদের খাবার। শিং মাছটা কষায়া আমি উঠাই নিলাম। আর এই যে এখন মশলার মধ্যে আমি সিম দিতেছি। আমি চাইছিলাম মাছটা শুধু ভুনা করতে, কিন্তু আপনাদের ভাইয়া বলল সিম দেওয়ার জন্য, তার শাশুড়ি তার জন্য সিম পাঠাইছে, এখন সে এই সিম দিয়েই মাছ খাবে। তো আবার আমি মশলার সাথে সিমগুলা কষাই নিতেছি। আর এই চুলায় আমার শাকটার কি অবস্থা দেখি। এই তো শাক এবং মাছ দুইটাই সিদ্ধ হয়ে গেছে। মাছটা সিদ্ধ হলে আমি কাটা বাইছা নিব, যেন খাওয়ার সময় কাটা বাছতে না হয়। সিমটা কষানো হয়ে গেছে, গাছের সিম তো একেবারে অল্পতেই গলে গেছে। তো এখন আমি মাছটা দিয়ে দিতেছি। যেহেতু সবজি দিছি, খুব বেশি ঝোল হবে না। রান্না করতে চাইছিলাম শুধু কষানো একটা মাছ, হয়ে গেল আমার সিম তরকারি নাকি। সিম তরকারিটা হয়ে গেছে, এটার মধ্যে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এই চুলায় আমার শাকটাও হয়ে গেছে। এখন আমি 2টা তরকারি নামাই নিব, আর এই শাকটা ভাজি করব। এক চুলায় আমি শাক সিদ্ধ করতেছি, আর অন্য চুলায় আমি রসুন আর শুকনা মরিচ ভাজা নিলাম, এটা দিয়ে আমি শাক বাগার দিব। তো আমার রসুন ভাজা হয়ে গেছে, এখন শাকটা দিয়ে দিব। শাকটা মোটামুটি হয়ে গেছে, আর একটু সিদ্ধ করব। এই যে আমার তরকারি হয়ে গেছে, কুমড়া শাক আর হচ্ছে সিম, দুইটাই কিন্তু আমার মায়ের গাছের তরকারি। শাকটা বাগার দেওয়া হয়ে গেছে। তো এই ছিল আমার আজকে রাতের রান্না। আসলে প্রতিদিনই রান্না করতে করতে আমার রাত হয়ে যায়, দিনের বেলা রান্না করা হয় না। আজকেও গিয়েছিলাম শহীদ মিনারে, তারপরে বইমেলাতে, আস্তে আস্তে প্রায় 10টা বেজে গেছে। আর 10টার পরে আসছি আমি রাতে রান্না করতে।
তো ভানুয়া থেকে পাঠানো শাক রান্না করলাম। এটা পাঁচমিশালি শাক ছিল, এই শাকটা আমার খুব পছন্দ। আর এটাও ভানুয়া থেকে পাঠানো ছিল, কুমড়া শাক, এটাকেও রান্না করলাম। আর ভানুয়া থেকে পাঠানো সিম রান্না করলাম। সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। তবে বড়ইটা এখনও আমি আচার বানাতে পারি নাই। এই যে বড়ই ধুয়ে আমি ঝরা দিয়ে রাখছি, এই আচারটা যখন বানাবো তখন আপনাদের সাথে শেয়ার করব। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।